বেশ কিছুদিন আগে গিয়েছিলাম নিউ মার্কেটে শপিং করতে। সো আজকে থাকবে নিউ মার্কেটের শপিং ব্লগ। সো এই ব্লগটা অনেকদিন আগে বলতে পারেন, ডিসেম্বর মাসে গিয়েছিলাম কেনাকাটা করতে। আজকে এটা আপলোড করতেছি, সময়ের অভাবে অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছিল, তার কারণে অনেক লেট করে আপলোড করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইসমে মনিকা মে হিসাবে আমি যখনই নিউ মার্কেটে শপিং করতে যাই আমি সকাল টাইমটাতেই যাই, কারণ দুপুর টাইমটার পরে না অনেক পরিমাণে ভিড় হয়ে যায়, কিছু কেনাকাটা করে শান্তি পাওয়া যায় না। তাই আমি সকাল সকালে বের হয়ে যাই নিউ মার্কেটে যাওয়ার জন্য, যেন ভিড়টা কম থাকে। এই সুতি প্রিন্টেড থ্রি পিসগুলো প্রাইস ছিল মাত্র 600 টাকা করে, মানে এগুলো ফিক্সড প্রাইস 600 টাকা করে। আর যেহেতু ডিসেম্বর মাস ছিল, শীতের মাস, সবকিছু শীতের কালেকশন ছিল। মার্কেটে শপিং করতে যাওয়া মানে সারাটা দিন পার হয়ে যাওয়া, মানে সকাল থেকে বিকাল হয়ে যে শপিং করতে করতে টেরই পাওয়া যায় না। তো আমি এখান থেকে এই প্যান্টগুলো দেখতেছিলাম, এগুলো একদম বলতেছিল 500 টাকা। আমার প্যান্ট ছিল, তারপর মোবাইল প্যান্ট। এখান থেকে আমি 3টা প্যান্ট কিনে নিই। এই নিউ মার্কেটে আসলে না দামাদামি করতে হয়, আর অনেকগুলো দোকানদার একদম ফিক্সড প্রাইস চেয়ে রাখে, মানে তারা একটুও দাম কমাবে না, এরকম হয়েছে ব্যাপারটা। যে মানে এখানে অনেক জোরাজোরি করার পরও তারা দাম কমাচ্ছিল না। তো এখান থেকে আমি দেখতেছিলাম কি ভালো লাগবে, আর এখানে পার্সের কালেকশনও ছিল। আমি যেরকম পার্স বা ওয়ালেট চাচ্ছিলাম ওইরকম পাচ্ছিলাম না, সবই নর্মাল কোয়ালিটির ছিল। এগুলো 150 টাকা করে। তো আমার কাছে না কেমন তেমন একটা ভালো লাগেনি, কোয়ালিটিও ভালো ছিল না, তাই আমি এখান থেকে পার্স আর নিয়ে নিই। এখান থেকে আমি টপস দেখতেছিলাম, সবই আগে ডিজাইন মডেলগুলো ছিল, নতুন তেমন কোনো কালেকশনে ছিল না। আমি একটা একটা করে বের করে দেখতে চাচ্ছিলাম, আমার কাছে একটাও ভালো লাগেনি। তো এখান থেকে আমি অন্য দোকানে চলে যাই, কারণ এই টপসগুলো সবই পুরান মডেল, এগুলো আমি অলরেডি পরেছি। তো আমার কাছে এগুলো আর ভালো লাগেনি। তো আমি অন্য দোকানে গিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম। দোকানটাতে টপসের কালেকশন ছিল অনেক, এখানে অনেক রকমের ডিজাইনের শর্ট টপসগুলো ছিল। সো আমি এখান থেকে দেখতেছিলাম। টপস 500 টাকার উপরে, এখানে যেগুলো দেখতেছি সবগুলো 500-র উপরে। এই দোকানটাতে গেলে না আপনারা অনেকগুলো টপসের কালেকশন পাবেন, হিজাব পাবেন। তো এখান থেকে আমি দেখতেছি, আমার কাছে মোটামুটি কয়েকটা ভালোই লাগছে। ভিতরে থেকে বাহিরে যে এই দোকানগুলো বসে না রাস্তায়, ওইখানে না জিনিসপত্র বেশি সুন্দর থাকে। যেরকম এখানে টু পিস গুলা 400 টাকা থেকে শুরু। এই টু পিস গুলো 400-500 টাকা, 600-700-800 টাকার মধ্যেও ছিল টু পিস। এই প্রিন্টেড টু পিস গুলো 500-600 টাকা করে। হিসাবগুলো মাত্র 150 টাকা করে। নিউ মার্কেটে আসলে না যা দেখি তাই কিনতে ইচ্ছা করে, মানে যা দেখবো। এই রাবার ব্যান্ড গুলা মাত্র 10 টাকা করে। কারণ যখন এগুলা নতুন বের হয় এগুলা ছিল 30-40 টাকা করে, তখন আমি কিনেছিলাম। এগুলো এখন মাত্র 10 টাকা করে বিক্রি করতেছে। এখান থেকে আমি কয়েকটা নিয়ে নিই। রাবার ব্যান্ড গুলো অনেক ভালো লাগে, আমি এগুলো পরি না, তারপরে কিনে রাখছি অনেকগুলো। এগুলো আমি হাতেই বেশিরভাগ পরি, আমার কাছে কেন জানি হাতে পড়তে বেশি ভালো লাগে। এই তো শীতের সিজন ছিল, তো সব জায়গায় শীতের পোশাকই ছিল, হুডি, জ্যাকেট, তারপর সোয়েটার, এইগুলাই ছিল বেশিরভাগ। তো এখান থেকে আমি আবারও পার্স দেখতেছিলাম, যেগুলো আমার একটু ভালো লাগেনি। দোকানে টু পিস গুলা প্রাইস একটু বেশি ছিল, আর কোয়ালিটি অনেক ভালো ছিল, আর দেখতে অনেক সুন্দর ছিল। সেই টু পিস গুলো না আমার বেশ ভালো লাগে। আমি এখান থেকে একটা টু পিস নিয়ে নিই, যেটা আমি অলরেডি পরে ফেলেছি, আপনারা দেখেছেন। এই টু পিস গুলো খুবই আরামদায়ক। রাস্তার ওই পার চলে আসছে, এখানে সব জুতার দোকান। এখানে অনেক জুতার কালেকশন আছে বিভিন্ন রকমের। সো আমি এখান থেকে আর জুতা কিনে আমি চাচ্ছিলাম হিলের মধ্যে। সো এইখানে তেমন একটা হিলের মধ্যে ছিল না। তো এখান থেকে কসমেটিকের দোকান বেশি, যেমন জুয়েলারির দোকান এই পাশে, আর ওই পাশে সবই কাপড় চোপড়ের দোকান। কিন্তু দোকানদাররা কেন যায় না, সবকিছুর দাম এত পরিমাণে বেশি। এই ঘড়িগুলোর দাম তারা 550-400 এরকম যাচ্ছিল, যে তুলনায় আমার কাছে মনে হয় যে তারা ঘড়ির প্রাইসগুলো একটু বেশি চাচ্ছিল। এই ঘড়িগুলো এত দাম দিয়ে কেনা মানে টাকা নষ্ট করা, তাই আমি এই ঘড়িগুলো আর কিনে নিই। মানে একটা দাম চাওয়ার একটা লিমিট থাকে, কিন্তু তারা অনেক পরিমাণে দাম চায়। দিন শপিং করতে করতে টেরই পাইনি, সকাল থেকে বিকাল হয়ে গেছে, না খেয়েছে শপিং করতেছে আর ঘুরতেছি। বিকাল 5টা বেজে গেছে, এখনো দুপুরে লাঞ্চই করি। তাই 5টা বাজে চলে যাই লাঞ্চ করতে। সারাদিন ঘোরাঘুরি করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তাই নিউ মার্কেটের ভিতরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেখানে চলে যাই। কিন্তু এখানে সবই চাইনিজ আইটেম আর ফাস্টফুড আইটেম ছিল। আমি চাচ্ছিলাম যেহেতু সারাদিনে কিছু খাইনি, কিছু হ্যাভি কিছু খাবো দুপুরে লাঞ্চ হিসাবে, তাই আমরা ওইখান থেকে চলে আসি হোটেলে। সেখান থেকে আমি একটা ভুনা খিচুড়ি আর তেহেরি অর্ডার করি। সেখানে মোটামুটি খাবার ভালোই ছিল। সো আমাদের সারাদিনে শপিং করা কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাবো। সো আজকের মতো এই ছিল ভিডিও। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন, আর আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।